পরিস্থিতি আর এরকম কখনোই না হয়, যাতে এই পরিস্থিতিটা কন্ট্রোল থাকে, এই জন্য আমরা প্রিন্সিপালের সাথে কথা বলেন। আর বাকি কি হয়েছে এটা তো আপনারা সামনে দেখেছেন। এখন পরিস্থিতি নর্মাল আছে, এখন আমরা প্রিন্সিপালের কাছে যাব, প্রিন্সিপালের সাথে কথা বলবো যাতে সামনে এই ধরনের ঘটনা না ঘটে। শিক্ষার্থীরা আপনাদের কি দাবি জানিয়েছে? আসলে শিক্ষার্থীরা কি দাবি জানিয়েছে? এখন জিনিসটা তো এজিটেশন হবেই। এখন পুরো রাস্তা বন্ধ আছে, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে সিস্টেমেটিক ওয়েতে। এখন এইটাতে এখন সব এখানে অনেক স্টুডেন্ট আছে, এক এক মানুষের এক এক মতামত। সো কিছু মানুষ বিরক্ত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওদেরও বয়স কম, ওদেরও তো রাগ বেশি হবেই। সো ওরা হয়তো রাগান্বিত হওয়ার কারণে হয়তো অনেক কিছু মনে করছে বা বলছে, কিন্তু সেটা সমস্যা নেই, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য ছিল যাতে বিশৃঙ্খলাহীনভাবে মানে কোনো ভ্যান্ডিলেশন ছাড়া। সেনাবাহিনী হামলা করছে এরকম কিছু? এটা ভুল কথা। সেনাবাহিনী তো হামলা করেনি। সেনাবাহিনী কখনোই কারো উপরে হামলা কেন করবে? সেনাবাহিনী আর স্টুডেন্ট তো উই ওয়ার্ক টুগেদার। এখানে মানে ঝামেলা হওয়ার বা ওই রকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে। বিষয়টা সেরকম কখনোই ছিল না, সেরকম কখনো হবে না। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই কলেজের কথা বলছেন কিনা? জি, কথা বলবো, আমরা এখন কথা বলবো। এখন আমার অধিনায়ক আসবেন, অধিনায়কের সাথে আমি যাব, দুই কলেজের প্রধানের সাথে কথা বলে এটার একটা যাতে কিভাবে সবচেয়ে বিফিটিং ওয়েতে সলিউশন করা যায় সেটা চেষ্টা